আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দয়ায়। বরাবর মতো আমি আবারও অনেক জব নিউজ থেকে কিন্তু নতুন একটি চাকরি সার্কুলার নিয়ে আবারও হাজির হয়েছি। তো আপনারা জানেন, SKS ফাউন্ডেশন একটি এনজিও, দারুণ একটি এনজিও। তারা কিন্তু আপনার বেশ কিছু সংখ্যক পদে আপনার চাকরি সার্কুলার প্রকাশ করেছে। বেশ কিছু সংখ্যক পদে তারা নিয়োগ দিবে। তো এই বিষয়ে আজকে আমরা একটু কথা বলবো। দেখুন, আপনাদেরকে আমি পুরোপুরি বুঝিয়ে বলছি কীভাবে আবেদন করবেন। SKS ফাউন্ডেশনে একটি এনজিও। SKS ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি স্বীকৃত বেসরকারি উন্নয়ন সংস্থা, যা 1927 সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমাত্রার মান্যর লক্ষ্যে কার্যক্রম করে আসছে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA সনদপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। তো দেখুন কী কী লাগবে। নিম্ন পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে সম্পূর্ণ জীবন বৃত্তান্ত, ইমেল ও মোবাইল নম্বর উল্লেখ সহ 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র সনদ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদের ফটোকপি আগামী 10 জুলাই 2025 তারিখ অফিস সময়ের মধ্যে SKS ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা 5700 ঠিকানা, ডাক ও কুরিয়ারের মাধ্যমে আহ্বান করা যাচ্ছে। এছাড়াও hr@skbd.org এই মেইলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে। নারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পরীক্ষা গ্রহণের ভেন্যু হবে ঢাকা, সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলা। যারা ঢাকা, সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলা আছেন তাদের জন্য কিন্তু দারুণ একটি সুযোগ রয়েছে এখানে। আপনারা অবশ্যই সুযোগটি হাতছাড়া করবেন না। SKS ফাউন্ডেশন একটি আপনার ভালো এনজিও। তো দেখুন, এই এনজিওটি হচ্ছে আপনার গাইবান্ধার, যেহেতু লোকাল এনজিও গাইবান্ধার, তো আপনারা এই পরীক্ষা ভেন্যু কিন্তু হবে ঢাকা, সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলা। যারা আবেদন করবেন তারা অবশ্যই একটু জেনে নেবেন। দেখুন, পদের নাম কি? সমন্বয়কারী প্রশিক্ষণ। এটা নেবে একজন। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স হলে আবেদন করতে পারবেন, এবং অন্যান্য আদার্স আপনার কিছু আদার্স কিছু অভিজ্ঞতা এবং আপনি ভালো কিছু আপনার অভিজ্ঞতা থাকতে হবে। বেতন হবে 60,000 টাকা প্রথমে, পরে হবে 80,000 টাকা। মোবাইল বিল নীতিমালা অনুযায়ী পাবেন। পরে দেখুন, সহকারী সমন্বয়কারী অর্থ, এটা নেবে একজন। এটা এই যোগ্যতার জন্য আপনাকে যোগ্যতা লাগবে CA ইন্টারমিডিয়েট, CA নলেজ লেভেল, CA প্রফেশনাল লেভেল 1, হিসাব বিজ্ঞান ফাইন্যান্সে স্নাতকোত্তর। এনজিও প্রতিষ্ঠান হিসেবে কাজ করার অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 45 বছর, 45 বছর বেশি হলে হবে না। বেতন হবে প্রথমে 50,000, পরে হবে 70,000। তো মোবাইল বিলও পাবেন। এরিয়া ম্যানেজার নেবে 20 জন। এরিয়া ম্যানেজার হবে মাস্টার্স পাস থাকতে হবে। এরিয়া ম্যানেজার 4 বছর মেয়াদি অনার্স পাস থাকলে হবে। আপনি মিনিমাম 5টি ব্রাঞ্চ পরিচালনা কমপক্ষে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। বয়স 40-এর বেশি হলে হবে না। শিক্ষানবিশকাল 4 মাস। যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে সর্বসকলে 43,700 টাকা হতে 65,000 টাকা। এছাড়া মোবাইল ভাতা 1,000 টাকা, জ্বালানি ভাতা 35, দূরত্ব ভাতা ইত্যাদি পাবেন। ব্রাঞ্চ ম্যানেজার নেবে 30 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স, স্নাতক ডিগ্রি। এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্য ব্রাঞ্চ পরিচালনা কমপক্ষে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, এবং রিপোর্টিংয়ে দক্ষতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর সক্ষম বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স হতে হবে 40 বছরের নিচে, আর বেশি নয়। শিক্ষানবিশকালে বেতন ভাতা পাবেন 33,313 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত বেতন ভাতা পাবেন। তারপরে জ্বালানি ভাতা পাবেন, দূরত্ব ভাতা, আবাসন ভাতা ইত্যাদি পাবেন। সহকারী ব্রাঞ্চ ম্যানেজার ফিল্ড কালেকশন নেবে 100 জন। এটা যে কোনো বিষয়ে মাস্টার্স হতে হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। ধরেন আপনি অভিজ্ঞ, আপনি শুধু ডিগ্রি পাস করেছেন, সমস্যা নেই, আপনি আবেদন করতে পারবেন। এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ক্রমকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বনিম্ন বয়স হতে হবে 25 বছর, 25 বছরের বেশি হলে হবে না। বেতন ভাতা 4 মাস। প্রথম 4 মাস বেতন দিবে 25,970 টাকা থেকে 40,000 টাকা বেতন হতে পারে। দূরত্ব ভাতা পাবেন, আবাসন ভাতা ইত্যাদি অনেক ভাতা পাবেন। ফিল্ড অফিসার নেবে 100 জন। এই ফিল্ড অফিসার ভাতার জন্য মাস্টার্স, তবে অভিজ্ঞ প্রার্থীদের জন্য কিন্তু শিথিলযোগ্য। এনজিও প্রতিষ্ঠানে কাজ করার 1-2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন হবে 20,930 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত। তবে দেখুন, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট 100 জন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রি পাস। ফিল্ড অ্যাসিস্ট্যান্টের জন্য ডিগ্রি পাস হলে হবে। আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে 35 বছরের নিচে। বেতন হতে হবে 18,880 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত। ট্রেনি ফিল্ড স্টাফ 100 জন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রি পাস। এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করে মানুষ থাকতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 35 বছর। বেতন ভাতা প্রশিক্ষণকালীন সময়ে সম্মানী হবে আপনার 15,000 টাকা, এবং স্নাতক ক্ষেত্রে 10,000 টাকা। সন্তোষজনকভাবে 2 মাস প্রশিক্ষণ সমাপ্ত শেষ করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা বাড়বে। এছাড়াও সপ্তাহে 2 দিন ছুটি, ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ ভাতা
ভাতা আপনাকে কিন্তু দেওয়া হবে। কাজের যাতায়াত ভাতা এবং সফলভাবে শিক্ষানবিশ সমাপ্তির পর সংস্থা নিয়ম অনুযায়ী পিএফ, গ্র্যাচুইটি, চিকিৎসা সেবা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা প্রদান করা হবে। উল্লেখ্য যে দেখুন 3, 4, 5 ও 6 ও 7 নং পদে উত্তীর্ণ প্রার্থীর যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত কিন্তু অফেরত না ফেরতযোগ্য, মানে আপনাকে জামানতটা দিয়ে দিবে। বিজ্ঞপ্তিতে ওয়েবসাইটে পেতে অনলাইনে আবেদন করুন, ভিজিট করুন। দেখুন অনলাইনে তাদের ওয়েবসাইট www.skh/bd.org career/career যাবেন, তাহলে আপনাকে দেখাবে, তাদের আবেদনটি অনলাইনে করতে পারবেন। আর তাছাড়া হাতে লিখে আপনি ডাক বিভাগের মধ্যে পাঠাতে পারবেন, যে ঠিকানা বললাম সে ঠিকানায়। বিশেষত দেখুন খামের উপরে অবশ্যই আবেদনের উপর পদের নাম উল্লেখ করবেন, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী ছাড়া অন্যান্য আবেদন গ্রহণযোগ্য হবে না। উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। উপপরিচালক মানব সম্পদ, এসকেএস ফাউন্ডেশন। এসকেএস ফাউন্ডেশনের ঠিকানা হচ্ছে এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা 5700 এই ঠিকানায় ডাক ও কুরিয়ার যোগে আপনারা কিন্তু চাকরির আবেদনটি পাঠাবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা এখানে আশা করি বুঝতে পেরেছেন। আপনারা আমাকে অনেকেই মেসেজের মাধ্যমে জানিয়েছেন যে এসকেএস নিয়ে করতাম, আপনার ভিডিও তৈরি করতাম, তো আমি ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য। তো এসকেএস যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই আবেদনটি করে ফেলবেন। এবং এই ছিল আজকের মতো ভিডিওটি। ভালো থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই বেল আইকন চেপে দেবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।